আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কালা জাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ দয়াবানে সবাই ভালো আছেন। তো আমি একটি ভিডিওতে দিয়েছিলাম তাড়াতাড়ি বিবাহ হওয়ার নকশা। তো আমি সেই ভিডিওতে বলেছিলাম পরবর্তী যেই ২টি নকশা, তো আমি সঠিক হিসাবে বলে দেব কিভাবে করতে হয়। তো আমি প্রথমে যেই ৩টি নকশার মাঝে একটি নকশা লেখে কাজ করতে হয় তাড়াতাড়ি বিবাহ করার জন্য। তো আমার ২-৩টি ভিডিওর পরে গিয়ে দেখবেন ওই ভিডিওটি। ওই ভিডিওটি দেখে তারপরে ওই প্রয়োগটি করবেন। দেখবেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। গ্যারান্টি। তো পার্ট 2 আমি বলেছিলাম তৈরি করব। তো আজকে আমি নিয়ে এসেছি তাড়াতাড়ি উত্তম বিবাহের তাবিজ। তো এইটিও সাথে করতে হয়। সেইটি করার পরে সেই নকশাটি দিয়ে কাজ করার পরে এই নকশাটি দিয়েও কাজ করতে হয়। তারপরে দেখবেন 100% ফল পাবে। এমনভাবে অনেক ব্যক্তিরা দিয়ে দেয় বই কিতাব থেকে ১টি ২টি নকশা দিয়ে দেয়, তারপরে পরেরটি দেয় না। তো এর সাথে এই ৩টি নকশার একটি কাজ করলেন, তারপরে এই নকশাটির সাথে আমি আরও ২টি নকশা নিয়ে এসেছি, ওই ২টি দিয়ে কাজ করতে হয়। তো আমি সঠিক হিসাবে বিধি বলে দেবো কীভাবে করতে হয়। তো দেখে নেন, আমি বলে দেই, আপনারা ভালো করে দেখে নেন, শুনে নেন। তাড়াতাড়ি উত্তম বিবাহের তাবিজ। তো দেখে নেন এই ২টি নকশা তাবিজ। তো আপনারা ২টি দিয়ে কাজ করতে পারবেন। তো আমি বিধি বলে দেই কীভাবে করতে হয়। তো দেখে নেন, আপনারাও দেখে নেন, আমিও বলে দেই। এর আগে যে ৩টি যন্ত্র দেওয়া হয়েছে সেইগুলি তাড়াতাড়ি এবং ভালো বিবাহ হওয়ার জন্য দেওয়া হয়েছে। সে কাজ হয়ে যাওয়ার পর ওই তাবিজগুলি কোনো পবিত্র নদীতে অথবা সরোবরে বিসর্জন করে দেবেন। বিবাহের কথা পাক্কা হওয়ার পরেও অনেক সময় ভেঙে যায়। এজন্য উপরের যন্ত্র ২টি যে কোনো একটি প্রয়োগ করবেন। বিধি। তো বিধি শুনে নেন কীভাবে করতে হয়। এই যন্ত্র ২টির যে কোনো একটি অষ্টগন্ধার দ্বারা ডালিমের কলমের সাহায্য বজ্র পাত্রে লিখে ধূপ দ্বীপ দিয়ে পুজো স্থানে রেখে পূজা ও পান প্রতিষ্ঠা করে পুরুষ ডান হাতে এবং নারী বাঁ হাতে ধারণ করবেন। বিবাহের পর কোনো পবিত্র নদীতে বা সরোবরে ভাসিয়ে দেবেন। তো আমি ভালো করে বলে দিই, আপনারা শুনে নেন। এই যন্ত্র ২টি, তো এই ২টির মাঝে প্রথমে যে কোনো একটি আপনারা অষ্টগন্ধার ডালিমের সাহায্য একটি তৈরি করবেন। ডালিম গাছ তো সবাই চিনে, ডালিম দিয়ে কিন্তু কালি হবে অষ্টগন্ধার দ্বারা। তো ডালিমের কলমের সাহায্য বজ্রপাতের উপর লিখবে। ধূপ দ্বীপ দিয়ে পুজো স্থানে রেখে পুজো ও পান প্রতিষ্ঠা করে পুরুষ ডান হাতে এবং নারী বাঁ হাতে ধারণ করবেন। তো পান প্রতিষ্ঠা করার মন্ত্র আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আর সেখান থেকে গিয়ে ওই পান প্রতিষ্ঠা মন্ত্রটি শিখে নেবেন, তারপরে নকশা পান প্রতিষ্ঠা করতে পারবেন আপনারা। তারপরে বিবাহ ঠিক হওয়ার পরে, যদি আপনার বিবাহ ঠিক হয়ে যাওয়ার পরে বিবাহ হওয়ার পরে কোনো পবিত্র নদীতে বা সরোবরে ভাসিয়ে দেবেন। বিবাহ হওয়ার পরে কিন্তু নদীতে ভাসিয়ে দেবেন এই যে কোনো একটি নকশা। তো ৩টির মাঝে প্রথমে আমি আগের ভিডিওতে দিয়েছিলাম ৩টি নকশার মাঝে একটি লেখে কাজ করবেন, তারপরে এই ২টির মাঝে একটি নকশা দিয়ে কাজ করবেন। দেখবেন আপনার বিবাহ পাক্কা হয়ে যাবে। যদি আপনার তাড়াতাড়ি বিবাহ হয় না, যেখানে যান ক্যান্সেল হয়ে যায়, ঠিক হয় না, তো আপনারা এই কাজটি করতে পারবেন। দেখবেন একদম সহজ। আপনার শুধুমাত্র কলমের কালি যাবে, শুধুমাত্র এত টাকা খরচ হবে না, ১০০ টাকা ২০০ টাকার ভিতরে হয়ে যাবে। আপনারা যদি করতে চান করতে পারবেন। যদি বিশ্বাস থাকে, দিলে বিশ্বাস নিয়ে কাজ করবেন, কিন্তু দেখবেন ফল পাবেন। যাদের বিশ্বাস থাকে আমার চ্যানেলে, যদি ভিডিও বিশ্বাস হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি মিথ্যা ভিডিও তৈরি করি না। তো আপনারা গিয়ে দেখতে পারেন, অনেকগুলো ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। তো সেইগুলো গিয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো আজকের জন্য এইটুকু ভিডিও এখানে রইল। তো আমি ভিডিও এখানেই বন্ধ করলাম।